আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি 10 মিনিটে ফ্রুট কাস্টার্ড বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই আমি প্রথমে কি কি উপকরণ নিচ্ছি। এই যে এখানে ফ্রুট নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আপেল নিয়েছি, আনার, আর নিয়েছি চেরি ফল। এদিকে দুধ নিয়েছি আমি 4 কাপ, চিনি নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি 1 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার আমি 1 কাপ দুধ আলাদা করে এখানে নিয়েছি। কাস্টার্ড পাউডারগুলো মিশিয়ে নিব, কারণ গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না। এই যে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশাতে হবে, তো এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি, পাতিলে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 3 কাপ দুধ, 1 কাপ দুধ আমি কাস্টার্ড পাউডার বানিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি এখানে 1 কাপের 3 ভাগ দিয়ে দিচ্ছি, পুরা কাপ দিচ্ছি না, কারণ চিনি আমরা একটু কম খাই। যারা চিনি বেশি খান তারা 1 কাপ দিতে পারবেন। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে দুধটুকু নেড়ে ছেড়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দুধ ব্লক এসে গেছে। 2-3 বার এরকম ব্লক আসলেই আগে থেকে দুধ মেশানো কাস্টার্ডটুকু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাতিলে। আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবে আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাইলে দলা পেকে যাবে। তো ঠিক এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে নাড়তে হবে। বাস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরো ভালো করে নেড়ে ছেড়ে একদম রান্না করে নিব। আমি ঠিক যেভাবে নাড়তেছি এভাবে ঘন ঘন করে নাড়তে হবে, নাহলে লেগে যাবে নিচে। বাস হয়ে গিয়েছে, কাস্টার্ড রান্না হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার ফ্রুটগুলা কেটে রেডি করব। প্রথমে আমি আপেল কেটে নিচ্ছি। আমি বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিই। আমি চামড়া ফেলে দিই নাই, আপনারা চাইলে চামড়া ফেলে দিতে পারেন আপেলের। তো সবগুলো আপেল এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার বাটিতে আমি 1 গ্লাস পানি নিয়েছি, পানিতে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম, কারণ আপেলটুকু লবণে ধুয়ে নিলে আর কালো হবে না। এবার আমি আপেল দিয়ে দিচ্ছি বাটিতে লবণ পানিতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ধুয়ে নিব। এবার বাকি ফলটুকু কেটে নিচ্ছি। এবার আমি আঙ্গুর গোটা থেকে খুলে নিচ্ছি। তো একটা আঙ্গুর আমি 8 পিস করে নিব, ছোট ছোট করে। প্রথমে মাঝখানে কেটে নিয়েছি, তারপরে পিস করে নিচ্ছি। এটাও কিউব করে নিচ্ছি। তো ভিতরে বিচি আছে, বিচিগুলো ফেলে দিতে হবে, নাইলে কাস্টার্ডের মধ্যে বিচিগুলা খেতে দাঁতে পড়লে ভালো লাগবে না। তো দেখেই বুঝতে পারছেন আমি আঙ্গুরগুলা কিভাবে কাটতেছি। তো সবগুলো আঙ্গুর এইভাবে আমি কিউব করে কেটে নিচ্ছি। আঙ্গুর কাটা হয়ে গিয়েছে। এবার চেরি ফল নিচ্ছি, চেরি ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে চাইলে কলাও মিশাতে পারবেন, আমার কাছে কলা ছিল না। তো প্রথমে আমি বাটিতে আপেল নিয়ে এলাম। এবার আঙ্গুর দিয়ে দিচ্ছি, সবগুলো কিউব করে আঙ্গুর দিয়ে দিলাম। এবার আনার দিয়ে দিচ্ছি, আনারগুলো খুব লাল। এবার কিছু ফ্রুট আমি এখানে রেখে দিয়েছি, কাস্টার্ড বানানোর পরে দিব ডেকোরেশন করে। তো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ফ্রুটগুলো মিশাচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কাস্টার্ডটুকু ঢেলে দিচ্ছি। কাস্টার্ড কিন্তু একদম ঠান্ডা করে দিতে হবে, গরম কাস্টার্ড দেওয়া যাবে না। তো আমি কাস্টার্ডটুকু বেশি ঘনও করি নাই বেশি পাতলাও করি নাই, দেখেই বুঝতে পারছেন কি এরকম হয়েছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফ্রুটগুলো আবার মিশিয়ে দিলাম। ফ্রুট রেখেছি ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার কাস্টার্ড রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার নতুন নতুন রেসিপি দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।